নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন সকাল ৮টা মতো বাজে। ওর পাপা যেহেতু অফিস যাবে তাই একটু ডিম ভাজা করে দিলাম। আর এদিকটাতে আমাদের জন্য সবাইয়ের জন্য তৈরি হচ্ছে একটু সব রকমের সবজি দিয়ে তরকারি। আর এদিকটাতে আ এই বাথরুমটাতে এই নতুন কোমোডটা বসেছে। মায়ের যেহেতু একটু সমস্যা রয়েছে, যে কারণে কোমোডটা একটু তাড়াহুড়ো করেই বসাতে হলো। আর এর পেছনে অনেক গল্প রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকটাতে আমি একটু ভাত করে নিচ্ছি, যারা যারা সকালে ভাত খাবে। আর ভাতের মধ্যে একটা দিয়ে দিয়েছি টমেটো, কারণ টমেটো ভাতে খেতে সবারই খুব ভালো লাগে। আর আমাদের জন্য এদিকটাতে আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ যা কিছু সেদ্ধ সব কিছু হচ্ছে। এই যে আমি দেখেছি উহ, কে ওটা? গপু ঠাকুর। তো আমার মেয়ে এখন দুপুরের খাওয়া দাওয়ার পরে চলে এসছে উপরে। আর এখানে এসে দেখুন তার অবস্থাটা, যে সে কিন্তু এইরকমই বদমাশি শুরু করে দিয়েছে। আমি দেখছি আমি দেখছি বলি না না আমি দেখছি। উফ বলে আমি দেখছি রে বাবা। আমার হাতে ধরে বারবারইও বলছে যে এখানে নমকর আর এখানে ঠাকুর রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মেয়েটা দেখলাম যে মোটামুটিভাবে কিন্তু একটু ঠাকুর ভক্ত হয়েছে, এখানে এসে বারবারই এরকম করছে। আর প্রত্যেকদিন দুপুরে এটা এখন নিয়ম হয়েছে যে এখানে তুলে আনলেই এইরকমই একটা ভঙ্গিমা করা। এই দেখুন আমাকে টেনে টেনে আবার নিয়ে যাচ্ছে ওইখানে ঠাকুরকে দেখানোর জন্য, বারবার দেখাচ্ছে ওই দেখো গপু দাদা বসে আছে আমার সাথে কথা বলছে এরকমই। তো ওর বিছানাপত্র রেডি, ওকে ঘুম পাড়াতে হবে। ওকে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপরে ভাইয়ের প্রজেক্ট নিয়ে বসেছি। ভাইয়ের প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, মানে প্রজেক্টের ফ্রন্ট পেজগুলো করতে দিয়েছে আমাকে। ওইগুলো হয়ে গেলে মোটামুটিভাবে একটু শান্তি, কারণ স্কুল খুলে গেলেই এগুলো আবার লাগবে। তো কয়েকটা প্রজেক্ট এমনি করতে হবে, মানে লেখাটাও একটু ওকে দিতে হবে ইংলিশটা। আর বাদ বাকি ফ্রন্ট পেজগুলো করে দিলে মোটামুটি ওর কমপ্লিট। এখন বাজে বিকেল 3টে। আর ওর পাপা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, আর মেয়েটাকেও ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। তারপরে দেখলাম যে ওর পাপা নিয়ে এসছে লিচু আর পেয়ারা, তো ওকে একটু খেতে দিলাম লিচু। ও মেয়েটা প্রথমে খেতে চায়নি, তারপরে একটু বদমাশি করে বলছে যে দাও আমাকে। তো যাই হোক, ওকে একটু লিচু দিলাম, ও এখন খাচ্ছে। আর একটু ভঙ্গিমাই করছে, কারণ ও তো খায়নি, এমনিতেও ফলমূল খুব একটা খেতে চায় না, কেন জানি না। তবে লিচুটা দেখলাম টুকুর টুকুর করে একটু জিভ দিয়ে খাচ্ছে। তো যাই হোক, আর আমার প্রজেক্টের কাজ তো গেছে মাথায় উঠে, ও যেহেতু উঠে পড়েছে আমার কোনো প্রজেক্টে আর হচ্ছে না। তো ও সমস্ত লিচুগুলো নিয়ে বসেছে, এবার ওখান থেকে টুকুর টুকুর করে একটু একটু করে কাটবে আর খাবে। তো কোমরটা আমাদের বাড়িতে বসানো হয়েছে খুব তাড়াহুড়ো করে, কারণ মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না অনেক দিন ধরেই। তারপরে আমার মা হঠাৎ করেই, মানে যে মিস্ত্রি সে আজ আসবো কাল আসবো করে এরকম করে ফাঁকি দিচ্ছে। তারপরে যে মিস্ত্রি তার কোনো দেখা সাক্ষাৎ নেই। তো চলুন একটু ঘুরে আসি, ঘুরতে যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো হঠাৎ করে মা আমার দাদাকে বললো, মানে জেঠুর ছেলেকে বললো যে কে, তোরা তো কাজ করিস পাইপ লাইনে, তো কে এরকমই আছে জানাশোনা যদি থাকে তাহলে বলিস তো, যে এরকমই কোমর বসাতে হবে। তো ছোট টুকরো কাজ তো সেই জন্য হয়তো কেউ আসতে চাইছে না। তো দাদা বললো যে আমি তো করি, আমি করে দেবো না। হয়তো দাদা কাল রাত্রি 9:30টার সময় এসে এবং ভোরবেলা এসে কাজটা কমপ্লিট করে দিয়ে গেছে। যাই হোক, খুবই সুবিধে হলো। দাদা যে কাজটা করতো সেটা তো আমরা জানি না, যে কারণে এতটা সমস্যা, না হলে হয়তো ওকেই ধরে বেঁধে আমরা কাজটা করিয়ে নিতাম।
দেখুন কি সুন্দর ঝিলটা দেখতে লাগছে, আর আমরা প্রত্যেকেই কিন্তু ঘুরতে এসেছি। আর ওর পাপা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছে, ওর পাপা একটু সবাইয়ের সাথে কিন্তু বদমাশি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর ওর পাপা কিন্তু সমস্ত জিনিসপত্র বইছে মেয়ের, মানে মেয়ের বোতল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র ওর পাপাই কিন্তু বইছে। গলায় বোতলটা ঝুলিয়ে নিয়েছে। ভাই বল, ভাই বল, ওই ডায়লগটা বল। हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ গাছ লাগিয়ে দিয়ে ওইখানে যদি ভয় পারে লিও লিচু গাছ এখানে, আর তার নাম বাবুলা। হয়ে গেছে ওই যে দূরে ওইখানে যাবি? ব্রাহ্মী শাক আছে নাকি দেখতে যাবো? আছে নাকি দেখবো, কারণ আগে তো থাকতো প্রচুর এইরকমই। ওই দেখ, দেখুন এখানে কত বাতাস, প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে। আর আমরা এখানে এসেছি ঘুরতে, আমরা ফুল ফার্মে চলে এসেছি। আর ওর বাবা একটু তাড়াতাড়ি যেহেতু এসছে একটু বদমাশি করছে সবাই মিলে। ওই দেখুন দুজনে মারামারি, আমার বোন আর ওর জামাইবাবু দুজনে মিলে যুদ্ধ মারামারি, যত সব ওদের খুনসুটি সব শুরু হয়ে গেছে। তো এবার আমরা একটু ওই দিকে যাব। ওই দিকে হচ্ছে একটু ব্রাহ্মী শাক ছিল, এখন আছে নাকি জানি না, বছর 2-3 আগে ছিল, তারপরে আর আমরা দেখিনি। চলুন গিয়ে দেখি আছে নাকি। পিউরানি দেখাও গাইসকে কি খাচ্ছ। আই দেখো, আগে বলছি তুমি দেখাও কি খাচ্ছ, সে হাঁ করে দেখাচ্ছে। তো আমরা এখন যাব এই জায়গাটাতে একটু ব্রাহ্মী শাক তোলার জন্য। তো দেখা যাক ব্রাহ্মী শাক পাই কিনা আদৌ। তো ওই জায়গাটাতে 2 বছর আগে পর্যন্ত প্রচন্ড পরিমাণে ব্রাহ্মী শাক থাকতো, তো আমরা বিকেলবেলা করে এরকম তুলে আনতাম। সেই জন্য ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখি যে ওই জায়গাটাতে আছে কিনা। ওটা হচ্ছে আমাদের এই ঝিলটা থেকে কিছুটা দূরে, মানে পরের ঝিলটাতে বলতে গেলে আর কি। তো চলুন যাওয়া যাক সবাই মিলে। আর ঝিলটাতে নতুন হয়েছে যেহেতু প্রচন্ড পরিমাণে ঘাস বা বন নিয়ে ভর্তি ছিল, সেই জন্য আমরা অতটা আসতাম না। তো মোটামুটি ভাবে পরিষ্কার, মোটামুটি কেন বলছি, একেবারেই পরিষ্কার এবং বেশ সুন্দর লাগছে দেখতে, সেই জন্য একটু বাতাস খেতে আমরা সবাই মিলে বেরিয়েছি। আর এইরকমই ঝিলের অপরূপ সৌন্দর্য দেখে কার না ভালো লাগে বলুন। এই দেখুন নতুন নতুন একেবারেই নতুন মাটি পড়েছে, একেবারে কোনো গাছ নেই, একদমই পরিষ্কার। সবাই মিলে এগিয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে পেছনের দিকে আছি। আর এই নৌকোগুলোতে করে যারা খাবার দেন এই ঝিলে, ওনারা এই নৌকোগুলোতে চেপে খাবার দিতে যান। ভারী সুন্দর দেখতে লাগছে কিন্তু ঝিলটাকে, দেখুন দুপাশে দুটো ঝিল, আমরা মাঝের রয়েছি। ब्राह्मी शाक पाई नहीं पाई नहीं। তো ব্রাহ্মী শাক তুলতে এসেছিলাম, ব্রাহ্মী শাক তো কিছুই পাইনি, নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। তাই জন্য ভাবলাম যে বাড়ি না ফিরে একটু ঘুরে আসি, মানে এই ধরুন এই জায়গাটা থেকে আমরা একটু পুরোটা ঝিলটা ঘুরে আসবো আর কি। তো একেবারে যেই জায়গা থেকে এসেছিলাম ওই জায়গাতে না ফেরত গিয়ে ওই জায়গাতে যাব, তবে একটু সেটা ঘুর পথে যাব, একটু ঘোরাঘুরিও হবে, সব রকম হবে। আর দেখুন আমরা যাচ্ছি সবাই ফলাহার করতে করতে, মানে ফল খেতে খেতে, আমরা সবাই ফল খেতে খেতে যাচ্ছি। আর ওর পাপার হাতে ফল রয়েছে, মাঝে মাঝে আমাকে একটু খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। আর মেয়েকে ওর মাসির হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। জুতো খুলে গেছে, এই দেখুন ঘটে গেছে, এই দেখুন। এটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এবার আমাদের নার্স দিদি আছে। হ্যাঁ হ্যাঁ, লিচু বিচা পড়ে গেল, লিচু বিচা। তো বন্ধুরা
এইরকমই মানে কিরকম ধরনের কিপটে হলে এরকমই হয় ভাবুন একবার। মানে জুতোটার অবস্থা তো একেবারেই নেই, যে এটা এই নিয়ে বেশ কয়েকবার হয়ে গেল এরকম ভাবে জুতোটা আলাদা জায়গায় ফিতেটা আলাদা জায়গায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, কতটা কিপটে হলে এরকম হয়? অ্যাকচুয়ালি সেরকমই কোনো ব্যাপার নেই, কারণ ও তো চলে যায় অফিসে আর জুতো কেনার দায়িত্ব রয়েছে আমাদের ওপর। এই দেখুন আবার গেল। জুতো কেনার দায়িত্ব রয়েছে আমাদের ওপরে, তবে জুতো দোকানিগুলো এই কয়েকদিন হলো একেবারেই আসছে না। তো কেন আসছে না, কি জন্য আসছে না আমরা জানি না, তবে আমরা তো ওনাদের কাছ থেকে জুতো কিনে থাকি। 50 টাকার জুতো খুব ভালো পরিমাণে ভালো হয়। তো ওই জুতোগুলো কেনার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি। আর সেই জন্য দোকানি যেহেতু আসছে না, আমরা জুতো কিনতে পারছি না। আর ওই জুতো পরেই ও সবাইকে হাসানোর জন্য চলে আসছে। এই দেখুন জুতোকে আবার হাতে করে নিয়েছে। ওই একটা কাকে দেখতে পাচ্ছে, ও ভাবছে যে অন্য কেউ একটা আসছে, আবার পরে নিচ্ছে। দেখুন ওর পাপার সাথে যদি আপনি থাকেন তাহলে আর কিছু হোক না হোক হাসতে হাসতে আপনার পেটে ব্যথা ধরে যাবে। দেখুন কি অপরূপ লাগছে দেখতে জায়গাটাকে। ওই জায়গাটাতে আমরা বসি, ওই কোণা করে যে জায়গাটা রয়েছে ওইখানে আমরা সবাই বসি। দেখুন আবার গেল। এরকম করতে করতেই আজ সন্ধে হয়ে যাবে। একবার বলছে হাসপাতালে নিয়ে যাবে জুতোটাকে, একবার বলছে নার্সিং দিদি আছে ও অপারেশন করবে। এই দেখুন এটা নতুন হয়েছে এই ঝিলটা, তবে দেখুন একেবারে মাঝামাঝি যে বাঁধটা রয়েছে ওটাতে কিন্তু এরকমই একটা বড় সাইজের ফাটল নিয়ে নিয়েছে। আর আমরা যে হাঁটছি মাঝখান থেকে যে হাঁটছি মাঝ বরাবর কিন্তু আমি একটু ভারী হওয়ার জন্য মনে হচ্ছে যেন আমি ঢুকেই যাচ্ছি। যাই হোক, ওরা বলছে যে আমি হাতি মানুষ চলে এসেছি সেই জন্য এরকম হচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু মোটা মানুষ শুনতে হবে কথা সবাইয়ের। তো এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার আনন্দই লাগে, কারণ কষ্ট করে বানানো শরীর। আর বাতাসটাও আজকে মারাত্মক হচ্ছে, যে কারণে আমরা অনেক রকম মজাদার মজাদার কথাবার্তা বলছি, কিন্তু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাতাসের আওয়াজটা এতটাই হচ্ছে যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আবার। তো মোটামুটিভাবে এখন একটু অন্ধকার মতো হয়ে এসছে। এবার জোরে জোরে পা চালিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ এই ঝিলেই যখন বন জঙ্গল ছিল তখন অনেকেই দেখেছে বড় বড় বিষধর সাপেদের। চ আমার চ সন্ধেবেলা এসে মেয়ে আমার খেলতে শুরু করে দিল আর ভাত রান্না করছে আমাকে খাওয়াবে খাওয়াবে বলে। একবার বলে দিয়েছি যে মা খিদে পেয়েছে, তো ও আমাকে রান্না করে খাওয়াবে বলে এগুলো সব করছে। আর মেয়েটা দেখুন ও হচ্ছে এইসব জিনিসপত্র যেহেতু আমাদের কাজে লাগে, তো এইসব জিনিসপত্র নিয়ে খেলতে ওরও বেশ ভালো লাগে, কারণ আমাদের কাজের জিনিস মানে ওর খেলার জিনিসও ভাবে। তো যাই হোক, ও সেগুলো পেয়েই বেশ আনন্দিত এবং সেগুলো নিয়েই খেলতে বেজায় খুশি। খেলার মাঝে মাঝে ওকে একটু জল খাওয়াচ্ছি, কারণ গরমটা তো বেশ রয়েছে, ওকে মাঝে মাঝে একটু জল খাওয়াতে হচ্ছে। আর মেয়ে আমার দেখুন রান্না করেছে, এই আমাকে ভাত খাওয়াচ্ছে আর মাঝে মাঝে আবার আমাকে জলও খাওয়াচ্ছে। এই দেখুন এতে করে জল আছে, আমাকে বলছে জল খাও, এবার আমাকে জল খেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।